ভারতের লাদাখে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। কয়েক বছর ধরে শান্তিপূর্ণভাবে দাবি জানানো হলেও এবার ক্ষোভ বিস্ফোরণে রূপ নিয়েছে। বুধবার পৃথক রাজ্য গঠন ও সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে প্রাণ হারান অন্তত 4 জন এবং আহত হন 80 জনের বেশি। এরপর থেকে লাদাখ জুড়ে চলছে সম্পূর্ণ শাটডাউন। পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুকের গ্রেপ্তার। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তার আগেই তাকে আটক করে লাদাখ পুলিশ। ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখবাসীর রাষ্ট্রত্ব ও সাংবিধানিক অধিকার আদায়ের দাবির মুখপাত্র হিসেবে পরিচিত। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে মোদী সরকার। এর ফলে স্থানীয় মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায় ভোটাধিকার ও প্রশাসনিক ক্ষমতা থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে ক্রমবর্ধমান বেকারত্ব, চাকরিতে অনিয়ম এবং সাংবিধানিক সুরক্ষার অভাব তরুণ সমাজকে অসহায় করে তুলেছে। একটি সমীক্ষা অনুযায়ী এখানে গ্র্যাজুয়েটদের মধ্যে বেকারত্বের হার প্রায় 26.5%, যা জাতীয় গড়ের দ্বিগুণ। আন্দোলনের মুখপাত্ররা বলছেন, এটি শুধু লাদাখের জন্য নয়, বরং এক জেন জেড বিপ্লব। তরুণদের মতে এটি কেবল প্রতিবাদ নয়, বরং রাষ্ট্রত্ব ও পরিচয়ের জন্য এক নতুন সংগ্রাম। অন্যদিকে ভারতীয় বিশ্লেষকরা সতর্ক করছেন, এই আন্দোলনের পেছনে চীনের ইন্ধন থাকতে পারে। তাদের মতে সীমান্তবর্তী লাদাখকে অস্থির করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাপের মুখে ফেলতে চাইছে বেইজিং। তবে স্থানীয়দের মতে এ সংগ্রাম সম্পূর্ণভাবে তাদের অধিকার ও স্বায়ত্তশাসনের দাবির লড়াই। এখন প্রশ্ন, মোদী সরকার কি আন্দোলন দমন করতে পারবে, নাকি তরুণদের দাবির মুখে পিছু হটতে বাধ্য হবে? ইতিহাস বলছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে শুরু করে ইউরোপের কয়েকটি দেশেও তরুণ তুর্কিদের আন্দোলনের মুখে ক্ষমতাসীন সরকার হোঁচট খেয়েছে। একই পরিণতি কি ভারতের জন্য অপেক্ষা করছে? যাই হোক, লাদাখের রাস্তায় জ্বলতে থাকা দাবানল এখন শুধু আঞ্চলিক রাজনীতির ইস্যু নয়, এটি সমগ্র ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ।